আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিও থেকে আমরা শিখব স্মার্ট গাইড অপশন সম্পর্কে। তো এখানে যে স্মার্ট গাইড অপশনটা রয়েছে, এই অপশনটা কেন দিল এবং এটার কাজ কি, এটা কিভাবে ব্যবহার করতে হয়, এই বিষয়টাই আমরা আজকের এই ভিডিও থেকে জানব। এবং আমাদের দৈনন্দিন কাজের জন্য প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা সেকেন্ড আমাদের এই স্মার্ট গাইড অপশনটা ব্যবহার করতেই হবে। যদি আমরা এই অপশনটা ব্যবহার না করি, আমরা যে কোনো ডিজাইনকে পারফেক্টভাবে আমরা সেট করতে পারবো না বা মেজারমেন্ট অনুযায়ী এটাকে পারফেক্ট পয়েন্টে বসাতে পারবো না। ওকে, তো প্রথমেই হচ্ছে আমরা মূল কাজে চলে যাই। আমি এখান থেকে ধরেন ইলিপস টুলে গেলাম, তারপর অল্টার এবং শিফটটাকে ধরে আমি এখানে একটা শেপ নিয়ে নিলাম। এটাকে আমি এখান থেকে ব্ল্যাক করে দিব এবং স্ট্রোকের যে ভ্যালুটা রয়েছে সেটাকে কিছুটা বাড়িয়ে দিব। তো এখানে আমরা কি হলো, এখানে আমাদের একটা স্ট্রোক কালার হয়েছে। এখন আমাদের মূল কথা হচ্ছে যে এখানে যে আমাদের এই যে স্মার্ট গাইড অপশনটা রয়েছে, এই স্মার্ট গাইড অপশনের কাজটা মূলত কি? এই স্মার্ট গাইডের কাজটা মূলত হচ্ছে আমাদেরকে প্রত্যেকটা পয়েন্ট আমাদেরকে সিগন্যাল দেওয়া। যেমন ধরেন রাস্তাঘাটে যে ট্রাফিক সিগন্যালগুলি আমাদের মেনে কিন্তু গাড়ি চালাইতে হয়। যেমন কোন রাস্তা দিয়ে কখন গাড়ি আসবে, কোন রাস্তা দিয়ে অফ থাকবে, কোন রাস্তা দিয়ে আমরা চলাচল করব। ঠিক এইরকমই আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটরেও কিন্তু সেম একটা এইরকম সিগন্যাল পদ্ধতি রয়েছে, যে সিগন্যাল পদ্ধতিটা ব্যবহার করে আমরা আমাদের ডিজাইনকে একদম পারফেক্ট পজিশনে বসায় নিতে পারবো। আচ্ছা, এবার এখানে আমাদের যে শেপটা রয়েছে, এই শেপটার হচ্ছে আমাদের ধরেন এটার মাঝখানে আরও একটা শেপ নিতে হবে। তো শেপ নেওয়ার জন্য আমি যদি ধরেন ইলিপস টুলে যাই, তারপর এখানে এই যে দেখেন আমাদেরকে গ্রিন কালার একটা সিগন্যাল দিচ্ছে। হ্যাঁ, এই যে চিকন যে সিগন্যালটা দিচ্ছে, এটাই হচ্ছে আমাদের স্মার্ট গাইডের কাজ। এখন এই যে সিগন্যালটা দিচ্ছে, এতটুকুতে হয়তোবা আপনারা আহামরি কিছু বুঝতে পারবেন না। এটার মূল বিষয়টা হচ্ছে, দেখেন আমি যদি এখানে রাখি তাহলে আমাদেরকে একটা সিগন্যাল দেয়, আমি যদি এটাকে এখানে রাখি তাও সিগন্যাল দেয়। এটাকে ধরেন আমি উপরে নিচে করলে আমাদের মিডল পয়েন্টটা কোনটা সেটা আমাদেরকে এই সিগন্যালটায় বুঝিয়ে দিচ্ছে যে এটা হচ্ছে আপনার মিডল পয়েন্ট, আপনি আসলে কোথায় যেতে চাচ্ছেন। এখন অবশ্যই আমাদের এই যে শেপগুলি রয়েছে, এই শেপগুলির আমাদের সেন্টার পয়েন্ট বা মিডল পয়েন্ট এইগুলি হচ্ছে আমাদের অনেক বেশি জরুরি। কারণ এই শেপটার মাঝখানে যদি আমরা একটা শেপ বসাতে চাই বা এই সাইডে যদি আমরা একটা শেপ বসাতে চাই, তাহলে এইরকম অ্যাঙ্কর পয়েন্ট শো করে। তারপর এখানে যদি আমি নিয়ে আসি, এখানে অ্যাঙ্কর পয়েন্ট শো করে। তো এইগুলির ক্ষেত্রে সুবিধাটা যেমন, আমি ধরেন লাইন সেগমেন্ট তুলে গেলাম, এখন আমি যদি এখানে একটু নড়াচড়া করি এটাকে, দেখেন এই যে আমাদেরকে সাদা একটা ছোট বিন্দুর মতো বক্স দেখাইতেছে। তো এটাকেই হচ্ছে অ্যাঙ্কর পয়েন্টের সুবিধা বলা হয়। আমি যদি মাউসের লেফট বাটনটা এখানে ক্লিক করে ধরে রেখে সরাসরি এটাকে এইখানে নিয়ে এই অ্যাঙ্কর পয়েন্টে ছেড়ে দিই, দেখেন আমি কিন্তু এটাকে এইখানেও নিয়ে আসতে পারতাম। তাইলে আমরা বুঝতে পারতেছি যে এখানে আমাদেরকে যেহেতু সিগন্যাল দিচ্ছে না বা আমাদের একটা সাদা বক্স আসতেছে না, তার মানে আমরা সঠিক জায়গায় নাই। এখন আমি যদি এটাকে এইভাবে করে একটু নাড়াচাড়া করি, এই যে দেখেন আমাদের আবার কিন্তু সাদা বক্সটা চলে আসলো। তার মানে আমরা কি বুঝতে পারলাম যে এখান থেকে এখন এটা একদম সোজাসুজি আছে বা সমান সমান আছে, এখানে কোনো সন্দেহ নেই। তারপর আবার যদি আমি এখানে আসি, এখান থেকে যদি মাউসের লেফট বাটনটা ক্লিক করে ধরে রেখে শিফটটাকে ধরে ধরেন আমি এটাকে এখানে নিয়ে আসলাম এবং এখানে এই অ্যাঙ্কর পয়েন্টটা আমাদেরকে সিগন্যাল দিচ্ছে এবং ছোট সাদা ঘর আসছে, আমি ছেড়ে দিলাম। তাইলে কি হইল, আমাদের এই শেপটা একদম পারফেক্টভাবে বসে গেছে বা মিলে গেছে, তাই না? এখন আমরা যদি এই এখান থেকে আমরা এই স্ট্রোকগুলিকে একটু ডিলিট করে দেই, ডিলিট করে দিয়ে ভিউ থেকে যদি আমরা এই স্মার্ট গাইডের টিকমার্কটা তুলে দেই, আমি যদি আবার দেখাই, দেখেন এখন কিন্তু এটাতে চিকন যে ছোট এখানে টিকমার্ক ছিল, এটা কিন্তু এখন আর নাই। এখন আমরা এর আগের বার কিন্তু সহজেই যখন এখানে আমরা এই লাইন সেগমেন্ট টুলের মাধ্যমে আমরা লাইনটা নিতে গিয়েছিলাম, তখন এখানে কিন্তু আমাদেরকে অনেকগুলি সিগন্যাল দেখাইতো। এখন কিন্তু আর সিগন্যালটা দেখাচ্ছে না। দেখেন আমি এটাকে ঘুরাইতেছি, আমাদেরকে কোনো সিগন্যালে কিন্তু দিচ্ছে না। তাইলে আমরা এখন এই যে গোল যে শেপটা রয়েছে, এইটার এখানে যে অ্যাঙ্কর পয়েন্ট আছে সেটা কিন্তু খুঁজে পাইতেছি না। এখন এটা যদি আমরা খুঁজে না পাই, আমরা যদি আমাদের মতো করে আন্দাজের উপর এখানে একটা লাইন নিতে যাই, তাহলে এটা এরকম বাঁকা হয়ে যেতে পারে,
অথবা ধরেন আমাদের এটা এরকম বাঁকা হয়ে যেতে পারে, তাই না? এখন এই যে আমাদের স্মার্ট গাইড অপশনটা রয়েছে, এই স্মার্ট গাইড অপশনটা মূলত আমাদেরকে পথ দেখায় যে হ্যাঁ, এটা হচ্ছে আপনার অ্যাঙ্কর পয়েন্ট মিডল অ্যালাইন সেন্টারের। তো সেক্ষেত্রে আমরা এখন কিন্তু এই সিগন্যালটা পাচ্ছি না। এখন সিগন্যাল যদি না পাই তাহলে আমরা এই গোল সার্কেলের সেন্টার পয়েন্টটা বুঝতে পারবো না। এই জন্য আমাদের যে কোনো শেপের সেন্টার পয়েন্ট বোঝার জন্য বা আমাদেরকে যে সিগন্যালগুলি দেয় সেগুলি আমাদের পাওয়ার জন্য আমরা ভিউ থেকে যে স্মার্ট গাইড যে অপশনটা রয়েছে এখানে একটা ক্লিক করলে অটোমেটিক্যালি এখানে একটা টিক মার্ক চলে আসবে এবং এই যে অপশনটা রয়েছে এটা ইনেবল বা অ্যাক্টিভ হয়ে যাবে। এবার যদি ধরেন আমি এখান থেকে লাইন সেগমেন্ট টুলে যাই, এবার দেখেন আমাদের কত দিক থেকে সিগন্যাল দিচ্ছে। দেখেন আমরা যদি এখানে আসি তাহলে এখানে একটা গ্রিন সিগন্যাল দেখায়, আবার যদি এখানে আসি তাহলে এখানে চিকন একটা লাইনের আমাদের অ্যাঙ্কর পয়েন্ট দেখায়। তারপর আমরা যদি আবার এই ফাঁকা জায়গায় রাখি তাহলে আমাদেরকে দেখেন এখানে একটা গ্রিন সিগন্যাল দেখাইতেছে। কি দেখাইতেছে? প্রথমে এখান থেকে শুরু হচ্ছে, এটা এখান থেকে শুরু হচ্ছে মানে কি আমাদের এই যে মাঝখানের যে বিন্দুটা রয়েছে এই বিন্দুটা হচ্ছে আমাদের এই গোল সার্কেলের মিডল পয়েন্ট। এবার আপনি উপরে যতটুকু যাবেন আপনাকে এটা সোজাসুজি নিয়ে যাবে। যদি আপনি একটু ডানের দিকে সরে যান দেখেন এখন কিন্তু সিগন্যালটা দিচ্ছে না। এখন আমি যদি একটু ডানের দিকে সরে যাই সিগন্যালটা কেন দিচ্ছে না? সিগন্যালটা না দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আমি এখন সোজাসুজি এটার মাঝখান বরাবর নাই, আমি একটা সাইডে চলে গিয়েছি। আমি যদি এই মাউসটাকে হালকা একটু নড়াচড়া করি তাহলে দেখেন আমাদেরকে এটা কিন্তু সিগন্যাল দিচ্ছে। তো সিগন্যালটা দেওয়া মানে কি আমরা এখন এটার সেন্টার পয়েন্টে আছি। ওকে, তো এই সিগন্যালটা দেওয়ার কারণটাই হচ্ছে আমাদের যাতে এটাকে সঠিকভাবে আমরা এটাকে বসাইতে পারি এবং সঠিকভাবে শেপ নিতে পারি। এই জন্যই মূলত এই স্মার্ট গাইড অপশনটাকে দিয়ে দেওয়া হয়েছে। এখন আপনি এই অ্যাডোবি ইলাস্ট্রেটরে যে কোনো ধরনের কাজই করেন না কেন আপনাকে প্রত্যেক দিন অবশ্য এই স্মার্ট গাইড অপশনটা এখানে টিকমার্ক দিয়ে দেওয়া আছে কিনা বা এটা ঠিকঠাক মতো আছে কিনা সেটা অবশ্যই আপনাদেরকে দেখে নিতে হবে। যদি এটা আপনাদেরকে সিগন্যাল না দেয় তাহলে একদম বরাবরের মতোই আপনার এখানে কাজ করতে অসুবিধা হবে এবং আপনি সঠিকভাবে এইভাবে করে লাইন মিলাতে পারবেন না। সেক্ষেত্রে আপনার অনেক ধরনের ঝামেলা পড়তে হবে বা এটা উপরে নিচে হয়ে যেতে পারে। এই জন্য অবশ্যই প্রত্যেকটা সময়ের জন্য আপনি কাজ করার সময় ভিউ থেকে যে স্মার্ট গাইড অপশনটা টিকমার্ক দেওয়া আছে কিনা সেটা দেখে নেবেন এবং আপনি অবশ্যই এটাকে ইনেবল করে দেন কাজ করার চেষ্টা করবেন। তাহলে প্রত্যেকটা কাজ আপনি একদম পারফেক্টলি বসায় নিতে পারবেন। আচ্ছা, এটা তো হচ্ছে আমাদের এই কাজের ক্ষেত্রে গেল। যেমন ধরেন আমি যদি এখন এইভাবে করে একটা রেক্ট্যাঙ্গেল শেপ নিতে যাই তাও কিন্তু এটার ক্ষেত্রেও কিন্তু আমাদেরকে সে সিগন্যালটা দিবে। যেমন এই যে আমাদের চার কর্নারের যে আমাদের একটা শেপ রয়েছে এই শেপটার মিডল পয়েন্টটা কোনটা? ধরেন আমরা উপর থেকে নিচে একটা শেপ নিতে চাই এবং সেটা অবশ্যই মাঝখান থেকে আমি একটা ভাগ করতে চাই। তো আমি ধরেন লাইন সেগমেন্ট টুলের মাধ্যমে এটাকে ভাগ করতে চাই। এখন আমি যদি এটাকে এখানে রাখি দেখেন আমাদেরকে একটা সিগন্যাল দেখাচ্ছে যে হ্যাঁ স্যার এটা আপনার মিডল পয়েন্ট এবং এখান থেকে যদি আপনি একটা শিফটটাকে ধরে সরাসরি একটা শেপ নেন তাইলে এই কালো অংশটা আপনার দুইটা ভাগে আপনি ভাগ করতে পারবেন। যেমন আমি শিফটটাকে ধরে এখানে আমি একটা লাইন নিলাম এবং এখানে ধরেন রেড কালার করে দিলাম। ওকে, এখন এই যে আমাদের লাল যে মাঝখানের চিহ্নটা রয়েছে এটা একদম এই কালো অংশটার মাঝখান বরাবর আসছে। এটা আমরা কিভাবে শিওর হইলাম? এটা আমরা শিওর হওয়ার জন্য আমরা এই ভিউ থেকে স্মার্ট গাইডটা অন করে নিয়েছি। তারপর এখান থেকে যখন আমরা লাইন সেগমেন্ট টুলে এইভাবে করে একটু নড়াচড়া করব একদম যখন আমাদেরকে সেন্টার পয়েন্টটা এটা নিজে থেকেই দেখিয়ে দিবে যে হ্যাঁ এই যে এখানে আসলে আপনি এইটার সমান ভাগে দুইটা পাশ থেকে আপনি মিডল পয়েন্টটা পেয়ে যাবেন। তো এটা শুধুমাত্র উপর থেকে না, আপনি যদি এটাকে নিচ থেকে নিতে চান আপনাকে নিচ থেকেও সিগন্যাল দিবে। আপনি যদি এটা এই সাইড থেকে নিতে চান তাহলে সাইড থেকেও আপনি এইভাবে শেপ নিতে পারবেন এবং আপনি এটাকে এইভাবে করে নিয়ে তারপর আপনি আপনার মতো করে এইভাবে করে শেপ নিতে পারবেন। তো এই হচ্ছে আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটর স্মার্ট গাইড অপশনের কাজ। এই স্মার্ট গাইড অপশনের কাজটা খুবই সেন্সিটিভ একটা বিষয়, কারণ আপনি যদি কোনো একটা শেপকে পারফেক্টভাবে মাঝখান বরাবর ভাগ করতে চান বা আপনি যদি সেন্টার পয়েন্টটা খুঁজতে চান বা আপনি যদি অ্যাঙ্কর পয়েন্টগুলি বের করতে চান তাইলে আপনি
এই অবশ্যই স্মার্ট গাইড অপশনের মাধ্যমে আপনাকে সব কিছু করতে হবে। যদি আপনি কোনো ডিজাইনের ক্ষেত্রে স্মার্ট গাইড অপশনটাকে অন করে না নেন, তাইলে যেটা হবে, যেমন আমি এখান থেকে স্মার্ট গাইড অপশনটাকে অফ করে দিলাম। এবার আপনি যদি লাইন সেগমেন্ট টুলে যান, সারাদিন এটা এইভাবে করে যদি ঘুরান, আপনাকে একটা সিগন্যালও কিন্তু দিবে না। এবং এখন সিগন্যাল যেহেতু দিচ্ছে না, তার মানে আপনি এখানে আনুমানিক নেওয়ার চেষ্টা করবেন। এখন আমি যদি এখানে আনুমানিক একটা শেপ নেওয়ার চেষ্টা করি, তাহলে কি এটা আমাদের পারফেক্টভাবে হবে? হইল না। এইটা একটা সাইডে চলে আসছে। যেমন এই অংশটাতে আমার কম মনে হচ্ছে এবং এই অংশটাতে আমার একটু বেশি মনে হচ্ছে। ঠিক আছে? তো এখন আমরা যদি চাই যে এই কালো চারকোণের বক্সের মাঝখানের পয়েন্ট, বা আমরা এই দুই সাইডে আমরা আলাদা আলাদা সমান জায়গা রেখে মাঝখান দিয়ে একটা লাইন টানতে, সেক্ষেত্রে অবশ্যই আমাদের ভিউ থেকে স্মার্ট গাইড অপশনে যেতে হবে এবং লাইন সেগমেন্ট টুল হোক অথবা রেক্ট্যাঙ্গেল টুল হোক অথবা এখান থেকে পেন টুল হোক, যেটাই হোক না কেন, আপনি এটাকে সেন্টার পয়েন্টটা খুবই সহজে খুঁজে পাবেন। এই যে আমাদের এটাকে সিগন্যাল দিচ্ছে। আবার তারপর হচ্ছে আমরা এটাকে মাঝখানে রেখে শিফটটাকে ধরে সরাসরি এখানে একটা লাইন টেনে নিলেই আমাদের এটা একদম পারফেক্টভাবে মিডল পয়েন্টে চলে আসবে। তো এই ছিল আমাদের আজকের টিউটোরিয়াল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। চ্যানেলে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।